একের পর এক ঘটনায় উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। খেলার চেয়ে বিসিবির অন্দরমহলের ঘটনা এখন বেশি আলোচনায় থাকে। এবার পুরানো ঘটনা নতুন করে সামনে এলো। নাসুম আহমেদকে কথিত চড় মারার ঘটনার সামনে এনে হাথুরুস সিংহকে সরানোর কলকাঠি নাকি নাড়েন তামিম ইকবাল নিজেই। তার সঙ্গে ছিলেন বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস। এমনই অভিযোগ করেছেন সাকিব আল হাসান। এমন অভিযোগের পর তামিম ইকবাল তার ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, আমি আপনাদের সঙ্গে কখনোই হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। 2023 ইন্ডিয়া বিশ্বকাপে নাসুম আহমেদকে হাথুরুস সিংহের চড় মারার অভিযোগ আনা হয়। সে সময় পাপনের বোর্ড বিশ্বকাপ দলের হতাশাজনক পারফরমেন্সের কারণে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির কাছে সাকিব অভিযোগ করেন, চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হাথুরুস সিংহের নাসুমকে থাপ্পড় মারার ঘটনা ইচ্ছাকৃতভাবে মিডিয়ায় ছড়ান তামিম ও জালাল ইউনুস, যাতে কোচের বিরুদ্ধে একটি অভিযোগ তৈরি করে তাকে বরখাস্ত করানোর মঞ্চ তৈরি করা যায়। কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এবং তামিম ইকবাল থাপ্পড় নিয়ে ঘটনার বিস্তারিত জানতে নাসুমকে ফোন করেছিলেন এবং মিডিয়ায় এটি ফাঁসও করেছিলেন। পিসিবির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লিও এই ঘটনার বিষয়ে জানতেন। নাসুম স্বীকার করেছেন, তিনি ঘটনার চেয়ে বেশি বিব্রত হয়েছেন ঘটনা কিভাবে জনসম্মুখে চলে আসে। এখন ক্রিকেট প্রেমীদের মনে নতুন প্রশ্ন উদয় হচ্ছে, কেন বা কী কারণে এই তদন্ত রিপোর্ট মিডিয়াতে ছড়িয়ে পড়ল? যদি হাথুরুস সিংহে বাংলাদেশ দলের দায়িত্বে থাকতেন, সাকিব আল হাসান দেশে থাকতেন, তাহলে বিষয়টি অন্যরকম হতে পারত। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।